দোস্ত চেয়ারম্যান বাড়িতে এইটাই না? এটাই তাহলে চেয়ারম্যান একটু ডাকা দরকার। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নাকি? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো, কি মন করে? এই যে আসলাম, এই যে একটু আমি তো চেয়ারম্যান সাহেব চরম সমস্যা পড়ে গেছি। কি বিষয়টা কি ভাঙিয়ে কও আমাকে। সমস্যা হচ্ছে আমার বড় ভাই মামুন, চেনেন তো মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, চিনি চিনি। তো যাই হোক, আমি তো দীর্ঘদিন ঢাকায় ছিলাম, ঢাকায় ব্যবসা বাণিজ্য করতাম। তো এখন তো ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, আমার ব্যবসা নাই বললেই চলে, এখন নিঃস্ব আমি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বড় ভাইয়ের কাছে দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করছি, যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগ হয় না। যাই হোক, কত দিনে যোগাযোগ করতে পারলাম। ভাই বললাম যে আমার জমিটা আমাকে সারিয়ে দাও, বা আমার জমিটা আমাকে বোঝাইয়া দাও, আমি ওইটা বেচা কিনা করিয়ে একটু আবার ব্যবসা বাণিজ্য দাঁড় করাই। তো আমার ভাই এমন একটা পরিবেশ করলো, মানে আমি আমাকে চেনেই না। আমার প্রাপ্য হক, আমার বাপের জমি আমাকে দিবে না, এক বাক্যে না করে। তবে আপনার কথা কোনো কাজেই লিখছে না। না, কোনো কাজে দিচ্ছে না, আমাকে দেখতে পারছে না, মানে আমাকে চেনেই না, এরকম একটা পরিবেশ। বুঝতে পারছি বুঝতে পারছি। এখন কি করা যায় চেয়ারম্যান সাহেব, আপনি সমাধান করে দেন আমার। বুদ্ধি একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো সুযোগ, এরকম লোকজনই তো আমি চাচ্ছি। আমি যে চেয়ারম্যান, এত টাকা পয়সা খরচ করে যে চেয়ারম্যান হয়েছি, টাকাগুলা তোলা লাগবে না? এটাই তো আমার একটা সুযোগ। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তাহলে ও ব্যবস্থা করা যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা কথা কই, হ্যাঁ হ্যাঁ বলেন। কিছু মাইন্ড টাইন করে না না চেয়ারম্যান সাহেব, আমার জমি পাওয়া লাগবে। আমি কত লোকের উপকার করেছি এরকম, সেটা জানি, আমার দোস্ত আমার হ্যাঁ, বললো। হাজার হাজার লোকের উপকার করেছি বুঝছেন। এই এরকম কোনো ব্যাপারে না। তবে আমার একটা কথা একটু কবির চাই, আবার কই না। বলেন, সমস্যা নাই। চেয়ারম্যান মানুষ তো লজ্জা করে কিছু কবির চাই না। না বলেন, কোনো হ্যাঁ। সমস্যা নেই। না, বলতে চাচ্ছিলাম যে কাজ হবে নি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু না চেয়ারম্যান সাহেব, আপনি এটা কিছু মনে করেন না, আমি বুঝছেন। যা লাগে দেবো চেয়ারম্যান সাহেব, কিন্তু এর সমাধান আমার করে দেওয়াই লাগবে চেয়ারম্যান সাহেব, আমি তো মুড়ি শেষ হয়ে যাচ্ছে একবারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা কোনো বিষয় না। আচ্ছা, এটা আমার হাতে চুটকির। তাহলে আর আমি যেটা বললাম ওটা যদি আপনি যদি একটু, চেয়ারম্যান সাহেব, তাহলে একটু ওটা আজকে দিয়ে যাবো না পরে দেবো? আচ্ছা আচ্ছা, ও সময় করে হ্যাঁ, আসেন। তা চেয়ারম্যান সাহেব আমি কবে আসবো? ও আচ্ছা, আগামীকাল তো হলো শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনি রবিবারের দিন আসেন আপনি। রবিবার? হ্যাঁ, আচ্ছা চেয়ারম্যান সাহেব, সমস্যা নাই, আমি রবিবারে ওটা ব্যবস্থা করে নিয়ে আমি চলে আসবো। আচ্ছা 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 আচ্ছা, কোনো সমস্যা নেই। আর আপনার বড় ভাই যা বলার দরকার আমি বলে দেবো। তাহলে চেয়ারম্যান সাহেব আপনি নিশ্চিন্তে চলে যাওয়ার পরে। দেখেন তো, আমি হইলাম এই গায়ের চেয়ারম্যান, আর আমার কামই হইলো গেছে ঝই ঝামেলা সমাধান করা। আর আমি যদি না পারি তাহলে চেয়ারম্যানের দাম থাকবে কি কোন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি খুব সুস্থ পেলাম চেয়ারম্যান সাহেব, তাহলে আমি আসি। আচ্ছা রোববার সাথে আপনাদের দেখা হবে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন দোস্ত, আসেন। যে চেংরা আইছিল, চেংরাটা তো সহজ সরল। আর আমি যে প্রস্তাবটা দিলাম, এই প্রস্তাবটা যদি কিছু যদি হয় তাহলে তো কাম হবেই নি। আর চেয়ারম্যান যারা চেয়ারম্যানই করে তারা তো মনে করেন যে এইভাবে আর প্রকাশে করে না, এই গোপনে গোপনে করে। দেখ, ভালোই হবে নি যদি কাজটা হওয়া যায়, আমারও কিছু হবে নি, ওরও সমাধান করে দেবো নি। না আপনারা কি কন?